গুড মর্নিং ফ্রম বহরমপুর বাইপাস ধাবা। তো আমি বেরিয়েছিলাম আজকে সকাল 5:12-তে। এখন প্রায় 2 ঘন্টা মতো রাইড করে আমি চলে এসেছি বহরমপুর বাইপাস ধাবায়। আজকে ডেট হচ্ছে 26 ডিসেম্বর। তো প্রায় 2 বছর পর আজকে রাইডে বেরোলাম। সেই লাদাখের পর আবার এই রাইডে বেরোলাম, সিকিম রাইড। তো প্ল্যান তো অনেক কিছুই ছিল, কিন্তু নর্থ সিকিম বন্ধ থাকায় এখন যেদিকে ঘোরা যায় আর কি, এখনও কিছু ডিসাইড করিনি কোথায় যাব। তো বেরিয়ে যখন পড়েছি কোনো একটা জায়গায় যেতে হবে। আর যেখান থেকে ভিডিওটা শুরু হয়েছে, চলো সেখান থেকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আসি। জয় ভোলেনাথ, জয় শিবশম্ভু, জয় লোকনাথ বাবা। চলো বেরোলাম বাড়ি থেকে। গুড মর্নিং ফ্রম গয়েশপুর। প্রায় 2 বছর পর আমি আজকে আবার একটা নতুন রাইডে বেরোলাম, লং রাইডে। লাদাখের পর আর সেইভাবে রাইড করা হয়নি। তো বাড়ি থেকে বেরোলাম 5:12-তে। এর মধ্যে একটু প্রবলেম হয়েছিল, মাঝখানে দাঁড়িয়েছিলাম, ওই হেলমেটের স্ট্র্যাপটা লাগছিল না। তো হেলমেটের স্ট্র্যাপটা লাগিয়ে নিয়ে এখন আমি ধরে নিলাম NH12, যেটা আগে প্রিভিয়াসলি ছিল NH34। তো আজকে আমার ডেস্টিনেশন তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। প্রায় 2 বছর কোনো রাইডে বেরোনি, তার কয়েকটা কারণ ছিল। তার মধ্যে অন্যতম কারণ একটা নতুন বাইক নেওয়ার ছিল। তো সেটা নেওয়া হয়ে গেছে, তোমরা আমার আগের ব্লগগুলোতেই দেখেছো। তো সেই বাইকটা নিয়ে আজকে আমি ফার্স্ট রাইডে বেরোচ্ছি, লং রাইডে। নতুন টোল প্লাজা হয়েছে, এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তবুও খুলে দিয়েছে। এগুলো দেখো, এদের যে টোলের যে ঘরগুলো হয় সেগুলো এখনও রেডি হয়নি। প্ল্যান করেছিলাম গুরুদংমার অব্দি যাব, কিন্তু গতকালকে ফোন করে জানতে পারি নর্থ সিকিম বন্ধ আছে। প্রচুর বরফ পড়ছে, সেই জন্য নর্থ সিকিম বন্ধ। তাই প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আবির এখন ওর ফ্যামিলি নিয়ে দার্জিলিংয়েই আছে, পেশকের ওখানে কোথাও আছে। তো কালকে ওর সাথে কথা হয়েছে, ওকে লোকেশনটা পাঠাতে বলেছিল, কিন্তু আমি এখনও পাঠাতে পারিনি। তো যাই হোক, একটু দিনের আলো ফুটুক, তারপর লোকেশনটা পাঠাবো। অনেকদিন পর বাইকটা চালাচ্ছি, আর প্রথম লং রাইডে যাচ্ছি, তাই একটু মন দিয়ে বাইকটা চালাতে হবে। একটু বাইকটার সঙ্গে সেট করে নিই নিজেকে, তারপর তোমাদের সঙ্গে আবার মোটো ব্লগ সেট আপে অন হচ্ছি। আর ম্যাপ দেখার কিছুই নেই, সোজা রাস্তা, মোটামুটি কিষানগঞ্জ অব্দি চলে যাবো এইভাবেই, তারপরে ম্যাপটা দেখবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ দিনের আলো একটু একটু করে ফুটছে। আমি 5:12-তে বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম 10-15 মিনিটের মতো। আমার হেলমেটের স্ট্র্যাপটা খুলে গেছে, ওটা ঠিক করার জন্য। তো এখন বাজে 5:56। এর মধ্যে আমি শান্তিপুর ক্রস করে ফেলেছি। বাড়ি থেকে বেরিয়ে 1 ঘন্টার মধ্যে আমি কৃষ্ণনগর ঢুকে গেলাম। তো খুব সুন্দর রাইড হচ্ছে এখন অবধি। আমি এখন এসেছি বাইপাস ধাবা বহরমপুরে। সকালবেলা বেরিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা 20 মিনিট মতো লেগে গেল কল্যাণী থেকে এখানে আসতে। বেরোনোর পরে 3টে জায়গায় আমাকে দাঁড়াতে হয়েছে, বিকজ অফ মাই গোপ্রো। ওটা ক্যামেরাটা একটু প্রবলেম করছে, ব্যাটারিটার ইস্যু আছে কিছু। তো এইখানে এখন যেই টাইমিংয়ে ঢুকেছি সেই টাইমিংয়ে, মানে এই রিদিমে যদি চালাই, শিলিগুড়ি ঢুকতে ঢুকতে প্রায় 3টে বেজে যাবে। প্রায় 2 বছর পর বেরোলাম। একটু তো মানে আনইজি ফিল হচ্ছিল প্রথম কিছুক্ষণ, এখন মোটামুটি ঠিকই আছি। 8 ঘন্টার একটা ব্রেক নিয়েছিলাম কন্টিনিউয়াসলি। অনেকদিন পর তো রাইড করছি, তাই কন্টিনিউয়াসলি অতক্ষণ চালানোর পরে একটু কোমর ফোমর ব্যথা হয়ে গেছিলো, একটু ঠিকঠাক করে নিলাম, একটু স্ট্রেচিং করে নিলাম। এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রায় 1.5 ঘন্টা পর, আবার ব্লগে অন হব। সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজে গিয়ে বা ফারাক্কা ব্রিজে গিয়ে। আমার যে মেন রাইডিং যে কমিউনিটি বা রাইডিং গ্রুপে, যেই রাইডিং গ্রুপে আমি আছি বলতে পারো, আমার সবচেয়ে বেশি কাছের আর আমি সবচেয়ে বেশি হেল্প পাই মোটরিস্ট অফ মুর্শিদাবাদের থেকে। পৌঁছে গেলাম সেই বিখ্যাত ফারাক্কা ব্রিজ আর সেই বিখ্যাত জ্যাম। এটা থাকবেই, যতবার আমি এখান দিয়ে গেছি এটা থাকবেই। খুব একটা জ্যামে পড়তে হয়নি। 9:40-এ ওখানে আটকেছিলাম। এই 3 মিনিটের মধ্যে জ্যাম ছেড়ে গেছে।
জাস্ট ইন কালিয়াচক শুরু হয়ে গেল। প্রচুর মানুষের বসতি এখানে, প্রচুর মানুষ। ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প। এই তোমার এক্সট্রা প্রিমিয়াম না নর্মাল? 13 লিটার সামথিং মতো পেট্রোল ভরালাম 1386 টাকা দিয়ে। এই বাদিক দিয়ে যে নিচে সার্ভিস রোডটা আছে ওটা দিয়ে সোজা চলে যাচ্ছে রায়গঞ্জ, আর এটা রায়গঞ্জ বাইপাস। আর ডালখোলা চলে আসলাম, লাগলো 6.5 ঘন্টা বাড়ি থেকে। এই বাদিকে চলে যাবে পূর্ণিয়া ওই ব্রিজের ওপর দিয়ে, আর ডান দিকে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো আর যারা ডিসাইড করছো কি এর মধ্যে শিলিগুড়ি আসবে বা দার্জিলিংয়ের দিকে যাবে মানেই শিলিগুড়ি আসবে, তো তাদের জন্য বলে দিই, ডালখোলার পর থেকে যখন তোমরা রাইট টার্ন নেবে ডান দিকে ঘুরলেই কিন্তু তারপর থেকে রাস্তা মানে প্রচুর খারাপ। বিহারের কিষানগঞ্জ ঢুকলাম। ডান দিকে যেই ব্রিজটা দেখছো ওই ব্রিজটা চলে গেল ফুলবাড়ি জলপাইগুড়ির দিকে। আমি বাগডোগরা রোডটা ধরে নিলাম, আর এখান থেকে ম্যাপ লাগিয়ে দিয়েছি। এখন 2 ঘন্টা 37 মিনিট দেখাচ্ছে আমার যে ডেস্টিনেশন আছে। শিলিগুড়ি ঢুকে গেলাম, 2:47 হয়েছে টাইম। মোটামুটি 9.5 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকে গেলাম কল্যাণী থেকে, মানে আমার বাড়ি থেকে। বাগডোগরা ক্রস করে শিলিগুড়ি ঢোকার প্রায় 45 মিনিট হয়ে গেল, এখনও শিলিগুড়ি থেকে বেরোতেই পারিনি। আসলে এত জ্যাম না এই জায়গাটা, এই ব্রিজটা হচ্ছে তাই মনে হয় রাস্তার অবস্থা এরকম। সেবক ব্রিজ, ফার্স্ট লুক অফ মাউন্টেন। ভালো লাগছে কিন্তু বড্ড বেশি যানজট। কালী মন্দির, খুব জাগ্রত মন্দির। ধুলো আর ধুলো। ধরে নিলাম এটা সোজা যাচ্ছে গ্যাংটক, বাবা মন্দির, সিংথম, নাথুলা, সব এই রোড দিয়েই। খিদে জব্বর পেয়েছে, কোথাও খেয়ে নিতে। ঠান্ডাটাও খুব লাগছে। মেনলি এখানে আসা হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জন্য। আমার খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু মোবাইলটা চার্জ দেবো, এখানে কিছু না খেলে কেমন লাগে। মোমো খেয়ে নিচ্ছি, খুব একটা আমরা চাটনিটা শুধু ঝাল, বাকি মোমোর সেরকম টেস্ট নেই। মোমো জানি না কত টাকা নেবে, খুব খিদে পেয়েছে, অতটাও ভালো না। এখানে এই রেস্টুরেন্টে মোমো আর 1 কাপ চা খেলাম, 90 টাকা বিল হলো। ঠিক আছে চলো। এখন টাইম 5:12। আজ সকাল 5:12-তে বেরিয়েছি, আর এখন 5:12 বাজে, মানে এই 13 হলো। 12 ঘন্টা রাইড করে ফেলেছি। আমি ওই উপরের ব্রিজ দিয়ে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা দিয়ে কালিম্পংয়ের দিকে চলে যাচ্ছিলাম। আবির বলেছিল কালিম্পংয়ের দিকে যেতে, ওখানে হোটেল দেবে, তো আবার ডিসিশান চেঞ্জ করলো। এখানে দেখো আমার ডান দিকে তিস্তা রিভার, আর এই তিস্তা রিভারের পাশেই একটা রাস্তা আছে, এটা দিয়ে এখন আমি একটা লিঙ্ক আবির পাঠিয়েছে, কোনো হোটেল বা হোমস্টের লিঙ্ক, তার লোকেশনের লিঙ্ক, সেখানে যাচ্ছি। আবার উপরে আসলাম ফাইনালি। হোমস্টের যে অনার আছে উনি আসলেন আমাকে নিচে পিক আপ করতে। সত্যি রাস্তাটা দুর্গম। কালকে সকালে তোমরা বুঝতে পারবে, নামার সময় দেখাবো, একটা অ্যাডভেঞ্চার হলো। আর আমি থ্যাঙ্কস টু আবির, মানে এতক্ষণ পাহাড়ের মজা বুঝতে পারছিলাম না, এবার বুঝতে পারছি। ওয়েলকাম टू टूरबिक्स कैंपिंग। कहाँ रखे? अरे नाइस मीटिंग हूँ भाई। ये अगर नहीं होता ना एडवेंचर मिस कर देता मैं। अगर मैं करता हूँ, मैं उंगलिंगला भी किया, लेकिन क्या हुआ वो मैप ऐसे दिखा रहा है ना, डर गया मैं। लोग आए ना साथ में, 2 जन करके बैग में वो गिर गया था कोई, और वो लोग गायब हो गया। मैं सोचा मैं जंगल में कहाँ जा रहा हूँ। এই হচ্ছে আমার টেন্টের এন্ট্রান্স। সুন্দর একটা জায়গা, এখানে একটা বসার জায়গাও করা আছে। এখানে বসে তোমরা এরকম ভিউ দেখতে পারো বাইরের, বাট যা ঠান্ডা, এখানে বসার কোনো উপায় নেই। আমার এই লাগেজ রয়েছে এখানে, রাইডিং শু আর ব্যাগের কভারটা আছে, রেন কভারটা। আর তোমাদের টেন্টের ভেতরটা দেখাচ্ছি। টেন্টের ভেতর এই, চলো, এই হচ্ছে টেন্টের ভেতরটা।
এরকম সব আমি ভেতরে রেখে দিয়েছি, কারণ সব নাহলে ঠান্ডা হয়ে যাবে। 3 জনের টেন্ট, এটা ফ্যামিলি নিয়ে থাকার মতো। আর এর ভেতরে এই আমার সব কালকে পরিষ্কার করতে হবে। ক্যামেরা গিয়ার্স আর ওটা দেখানো যাবে না, একটা ব্যাগ ফ্যাগগুলো সব রয়েছে। আর টেন্টের থেকে বাইরের ভিউটা ঠিক এইরকম। আমার একটা জিনিস ভালো লেগেছে যে আমি যখন এখানে রাস্তা হারিয়ে ওই ওপর দিকে চলে গেছিলাম, তখন এই দাদা নিজে বাইক নিয়ে নিচে গিয়ে আমাকে ওখান থেকে নিয়ে এসছে। মানে এই যে আন্তরিকতা, তোমরা এখানে অবশ্যই আসলে আর এইরকম মানুষের সঙ্গে দেখা হবে, খুবই ভালো লাগবে। फील लाइक होम একদম और ঘরের মতো। अब ये आपका ब्लॉग का एक चीज मैं बता दे रहा हूँ, आप लोग को मिसिंग मैं एलसी इतना दूर में आके खर्च करके आप लोग को ये वीडियो दे रहा है, न्यू डेस्टिनेशन और शायद वन ऑफ द फर्स्ट ब्लॉगर फर्स्ट यहाँ टूर बीच कैंपिंग में। अच्छा, कोई नहीं आया पहले। मतलब मेरा प्लान है कि ये यूट्यूबर लोग को गैदरिंग करने के लिए पर टाइम ही नहीं मिला। ये जो प्लेस है ना, ये ब्लॉगर को पता ही नहीं था। एक्चुअली ऐसा हुआ है कि आबिद जो है मेरा भाई, उसने देखा, मेरे को तो ऐसा लगा कहाँ भेज रहा है वो, फिर आके तो मैं क्या आपको हक कर लिया। मतलब इतना अच्छा लगा मुझे, ये रास्ता मुझे बहुत अच्छा लगा। और सबसे अच्छा यहाँ का बाइक से ना, ये से देखिए कालिम्पोंग का व्यू। এই দিকটা তোমরা দেখতে পাবে, ওইদিকে দূরবীন পয়েন্ট আছে, কালিম্পং আছে। আর এই দিকটা এখন অতটা আসছে না। এইদিকে আছে তোমার उस साइड में क्या है, नाथंग वैली और आपका इंडो चाइना बॉर्डर भी दिखता है। হিমালয়ান রেঞ্জ দিকেगा না, दिखेगा आपका। তোমরা অবশ্যই আসো এখানে আর এই মানুষটার সঙ্গে দেখা করো। আমি নাম্বার আমার ব্লগে দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো। খুব ভালো মানুষ আর খুব ভালো পরিবেশ। মানে একটা লেমন টি, অসাধারণ একটা লেমন টি। এরকম একটা পরিবেশের মধ্যে লেমন টি অসাধারণ, সুপার সুপার। সত্যি তোমরা এই প্রপার্টিটা ভিজিট করতে পারো, খুব ভালো। 800 টাকায় এইরকম একটা পরিবেশ আমি মনে হয় এর আগে কোথাও পাই। খুবই একটা ভালো পরিবেশ। আমার ডিনার চলে এসছে, ডিনার। আর এটা স্পেশাল গরম জল। এখানে একটা আলুর একটা সবজি রয়েছে, চিকেন আছে, একটা স্যালাড, ভাত আর পাঁপড়। খারাপ না, ভালোই। তো মোটামুটি সবই কমপ্লিট, ডিনার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ারও করেছি ডিনারে কী ছিল। এটা 2 মাস হলো খুলেছে। সিকিমের কয়েকটা জায়গা এক্সপ্লোর করার ইচ্ছে আছে, দেখি কি হয়। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো। আমি নিচের দিকে নামছি, নিচের দিকে। উপরে ওই একটাই রাস্তা, ওই জঙ্গল ফঙ্গলের দিকে দেখাচ্ছে। কোন জায়গায় হোমস্টে, রাস্তা ভয় লাগছে রে সত্যি। যেতে হবে। আমি হয়তো বুঝতে পারিনি, অনলাইন দেখেছে তো, কিন্তু এত খারাপ অবস্থা রাস্তার, ভয় পেয়ে গেছি আমি যে এত খারাপ অবস্থা হয় রাস্তার। যেরকম খারাপ অবস্থা সেরকম হেয়ারপিন ব্যান্ড।